আসসালামু আলাইকুম। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভায়োলিন বলছি। আজ প্রথমেই দেখে নিন কাঁচা আমের তেলের আচারের ফাইনাল লুক। তারপর ধাপে ধাপে দেখুন আমি কিভাবে তৈরি করছি মজাদার এই আচারটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। প্রথমে আমগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবারে তেলের আচারের জন্য আমগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হলো। তেলের আচার বানানোর জন্য আমগুলোকে এভাবেই প্রস্তুত করে নিচ্ছি। এবার আমগুলো কাটার পরে ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে নিলাম। তারপরে চলে এলাম চুলোর কাছে। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে নিলাম হাফ কেজি খাঁটি সরিষার তেল। বাড়িতেই ভাঙানো এই তেলের ঘ্রাণ আর স্বাদ আচারে এনে দেয় এক অন্যরকম মজার স্বাদ। তেল ভালোভাবে গরম হয়ে এলে প্রথমে দিয়ে নিলাম লবণ, স্বাদ মতো চিনি এবং হলুদ গুঁড়ো। এরপর যোগ করলাম ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরা গুঁড়ো। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা কাঁচা আম। তারপর তেল ও মশলার সঙ্গে একটু বেশি করে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। আমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিলাম। আম কষানোর মাঝামাঝি সময়ে প্রস্তুত করে নিয়েছি 250 গ্রাম কাঁচামরিচ। মরিচগুলো ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর প্রতিটি মরিচের এক পাশ হালকা করে চিড়ে দিয়েছি, যাতে আচারের মশলা ভালোভাবে মরিচের ভিতরে ঢুকে যায় এবং খেতে আরও সুস্বাদু লাগে। এবার প্রস্তুত করে রাখা কাঁচামরিচগুলো কষিয়ে রাখা আমের মধ্যে দিয়ে দিলাম। তারপর আম, মরিচ ও মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম, যাতে মরিচগুলো সামান্য নরম হয়ে যায় এবং মশলার স্বাদ ভিতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকে যায়। এ পর্যন্ত আচারের প্রথম ধাপের রান্না সম্পূর্ণ হলে চুলা থেকে নামিয়ে আলাদা পাত্রে তুলে রাখলাম। এরপর কড়াইয়ে দিয়ে নিলাম প্রায় 250 গ্রাম সরিষার তেল। তেল গরম হয়ে এলে একসঙ্গে বেটে রাখা আদা ও রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা ভাব চলে গেলে আগে থেকে তৈরি করে রাখা আচারটি আবারও কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম। এতে আচারের স্বাদ ও ঘ্রাণ আরও বেড়ে যায়। এখানে একটি ছোট্ট টিপস শেয়ার করি। সাধারণত আচার তৈরির সময় আদা রসুনের বাটা শুরুতেই দেওয়া হয়, কিন্তু সেদিন আমাদের এলাকায় ঝড়ো আবহাওয়ার কারণে তাড়াহুড়ো করে আগে আমগুলো সংরক্ষণ করতে হয়েছিল, যাতে নষ্ট না হয়ে যায়। সেই সময় আদা রসুনের পেস্ট প্রস্তুত ছিল না, তাই প্রথম ধাপে তা দেওয়া সম্ভব হয়নি। পরে আবারও আদা রসুন বাটা কষিয়ে তা আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তাই সব সময় হাতের কাছে না থাকলেও বা কোনো কারণে ব্যাঘাত ঘটলেও চিন্তার কোনো কারণ নেই। প্রয়োজন হলে আচার নিরাপদে রেখে পরের দিন বাকি মশলাগুলো সম্পূর্ণ করে আচারের ভিতরে মিশিয়ে দিলেই আচার তৈরি হয়ে যাবে। এবার আচারের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শুকনো মরিচ, মেথি, মৌরি, জিরা, লবঙ্গ, দারুচিনি ও এলাচ হালকা ভেজে নিলাম। এরপর সরিষা আলাদা করে ভেজে নিলাম, কারণ অন্য মশলার সঙ্গে সরিষা ভাজলে সরিষা পুড়ে যেতে পারে। সব মশলা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে আচারের ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর বয়মে ভরে আচারগুলোর উপরে আরও 250 গ্রাম খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম। ব্যাস, তেলের আচার একদম প্রস্তুত। এখন সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। খিচুড়ি, মুড়ি মাখা, শীতের সকালের কড়কড়া ভাত, বিভিন্ন রকমের ভর্তায় তেলের আচার দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের মজাদার তেলের আচার সম্পূর্ণ প্রস্তুত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন দেশি রান্না, আচার ও ঘরোয়া রেসিপি পেতে বাঙালিয়ানা রান্নাঘরের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।